আমাকে আর সুদর্শন পুরুষ বলে আমাকে আর এই যে পোস্টমর্টমে ছুরি কেচির তলে ফেলেন না। তাদের সাকিব খানকে নিয়েও ট্রল হয়, শেখ হাসিনাকে নিয়েও ট্রল, কান নিয়ে গেছে সে, এরপর আমরা কান না ধরেই চিলের পেছনে ছুটি। এবং আপনারা যে মোশাররফ ভাইকে নিয়ে এত কথা বলেছেন, আমাকে আর সুদর্শন পুরুষ বলে আমাকে আর এই যে পোস্টমর্টমে ছুরি কেচির তলে ফেলেন না। আপনারা আপনাদের মতো দেন ক্যাপশন, ওটাকে নিয়ে আমার কোনোদিনই আক্ষেপ ছিল না। যখনই যেটা বলছেন সেটাই মেনে নিছি। আমি নিজে কখনো দাবি করি না আমি এগুলো নিয়ে কোনো রকম বদার্ড না। আমি অ্যাডলফ খান, স্বতন্ত্র একটা মানুষ, একজন শিল্পী। আমি আমার কাজ এবং আমার যে অ্যাক্টিভিটিস, আমার ফ্যাশন, আমার লুক, আমার সবকিছু নিয়ে ব্যস্ত। ওটা এস্টাবলিশ করতে চাই। আমি অ্যাডলফ খানকে নিয়ে এত বেশি, অ্যাডলফ খান টাইটেলটা নিয়ে এত বেশি হ্যাপি এবং এত বেশি স্যাটিসফাইড, আমার মনে হয় না আমার সুদর্শন পুরুষ বা আর কোনো টাইটেল আমাকে এটা ছাপিয়ে কেউ দিতে পারবে। অ্যাডলফ খান একটাই, সো অ্যাডলফ খান নামটা আমার নাম, এটার জন্যই আমি গর্বিত। আমার কোনো টাইটেল লাগবে না। আপনারা ভালো মন্দ যাই লিখেন, যাই পোস্ট করেন না কেন, যে ভিডিওই মেক করে ক্যাপশন দেন না কেন, এটা মনে রাখবেন দিন শেষে আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি। এবং আপনারা যে মোশাররফ ভাইকে নিয়ে এত কথা বলেছেন, উনার আপনারা ভিডিও ঘাটালে আপনাদের কাছেই ভিডিও আছে। উনি যখন মঞ্চে এসে আমি যখন তাকে সালাম করতে নিই, তখন সে নিজের মুখে উচ্চারণ করে বলেছে আমার ভীষণ ভালো লেগেছে। সো ভালো লেগেছে এবং সবার ভালো লেগেছে। ভালো না লাগলে আমি যদি কোনো অপসংস্কৃতি বা উল্টাপাল্টা কিছু করতাম, ওখানেই আমি রিয়াকশনটা পেতাম, ওখানেই রিয়াকশন পেতাম। এমন অনেক প্রোগ্রাম আছে যেখানে অর্ধেক নাচের পর নাচ বন্ধ হয়ে যায়, রাইট? তো আমার নাচ বা আমার প্রেজেন্টেশন যদি সেই রকম কোনো কিছু আপ টু দ্য মার্ক না হতো, হয়তো বা আমি মাঝপথেই স্টপ করে দিতাম অডিয়েন্স রিয়াকশনের পর। তো সেখানে জাজ থেকে শুরু করে প্রত্যেকেই সেটা সাধুবাদ জানিয়েছে এবং সারা রাত সেটা সাধুবাদ ছিল। পরের দিন থেকে হঠাৎ করে একটা নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ ক্যাপশন অন্যদিকে ধাবিত করলো ঘটনাকে ধাবিত করে অ্যাডলফ খান কেন এটা নাচলো, অ্যাডলফ খান কেন গয়না পড়লো, এটা সেটা, তারপর কি বলে মোশাররফ করিম এটা কিভাবে করে সহ্য করলো, এই ব্যাপারগুলো আসলো। এই ব্যাপারগুলো এত সহজ, সুন্দর এবং সিম্পল ছিল যে ঘটনাগুলো পরের দিন গিয়ে ইচ্ছাকৃত একটা মহল এটাকে অন্যদিকে ধাবিত করলো। যে ঘটনার সাথে আশা করি আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে দেখছেন, আমাকে একটু হলেও চেনেন, জানেন, বোঝেন, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। সেদিনের স্টেজের বা অডিয়েন্সের বা ওই সময়কার ঘটনার আমার যে ভাইব বা আমার যে একটা রিয়াকশন, অডিয়েন্স রিয়াকশন বা সবকিছু যা ছিল, যে রেজাল্টটা আমরা অনুষ্ঠান সাকসেসফুলি রান করে যে রেজাল্টটা আমি আপনাদেরকে দিয়েছি, সেই জায়গার সাথে পরবর্তী দিনের সেই নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ ক্যাপশন অন্য কথা বলে। সেটা দেখেই আর আমাদের দেশে একটা জিনিস হচ্ছে হলো চিল কান নিয়ে গেছে সে, এরপর আমরা কান না ধরেই চিলের পেছনে ছুটি। ওই জায়গাটা থেকে যখন ভাবতেছে আচ্ছা এটা কি করলো, সবাই দেখি বলা শুরু করলো এটা কি করলো। যদি তারা মঞ্চে, আমার বিশ্বাস তারা যদি মঞ্চে বা অডিয়েন্সের সামনে বসে এই নাচটা উপভোগ করতে এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করতে আসলে অ্যাকচুয়ালি আমি কি করতে চেয়েছি বা কি করছি, তাহলে আসলে আমার কাছে রিয়াকশনটা বা রেজাল্টটা অন্যরকম হতো। কিন্তু সেই রেজাল্টটা মিক্সড হয়ে গেছে, তাতেও আমার কোনো আপত্তি নেই। কারণ দিন শেষে ভালো মন্দ থাকবে সব কিছুরই। সব সিনেমা করলেও তো সিনেমা সব হিট হয় না, ফ্লপ হয়। সিনেমা নিয়েও ট্রল হয়, নায়ক নিয়েও ট্রল হয়, আপনাদের সাকিব খানকে নিয়েও ট্রল হয়, শেখ হাসিনাকে নিয়েও ট্রল হয়, মেসিকে নিয়েও ট্রল হয়। আমি তো ক্ষুদ্র সামান্য একটা মানুষ। আমার এই নাচ হঠাৎ করে দেশে বন্যা নিয়ে আসলো, সো এটা নিয়ে কথা হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। বাট আমি একটু বদার্ড না, এবং কারণ আমি জানি অ্যাকচুয়ালি আমি আসলে কি করতে চেয়েছি এবং আমি কি করছি, আমি কোনো রং করছি কিনা বা আমি কোনো ভুল কোনো উপস্থাপন করছি কিনা। আমি আমার নিজের জায়গায় ঠিক, আমার আল্লাহ ঠিক, তো আমার আর কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না।